একদিকে তৃণমূলের দেব আর অন্যদিকে বিজেপির হিরণ। লোকসভা ভোটে ঘাটালে দুই তারকার হেভি ওয়েট লড়াই। ভোট ঘোষণার আগে সরাসরি ভোট ময়দানে যুযুধান দুই পক্ষ, যেখানে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। দু হাজার জুন মাসে, আমি হাইলাইট করি, 2018 জুন মাসেতে ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রীয় সরকার টেকনিক্যালি ক্লিয়ার করে দিয়েছিল, মানে টেকনিক্যাল পারমিশন অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। এখানে দেখছেন 30 জুন 2022 এটার ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্সও কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছে। মিথ্যাশ্রী ব্যানার্জি কাম মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী কাম আমাদের 30% কাটমানি নেওয়া সাংসদকে প্রশ্ন করব যে 2022 যখন ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স হয়ে গেল, তারপরে আপনারা জমি অধিগ্রহণ করেছেন, তারপরে আপনারা কেন্দ্রকে একবার বলেছেন যে আমরা এই কাজটা করতে চাই, আমরা জমি অধিগ্রহণ করতে চাই। শিক্ষার অভাব আমার মনে হয়। হিরণে একটু পড়াশোনা করে কথা বলা উচিত। ও বলেছে কি 800 কোটি টাকা নাকি কেন্দ্র সরকার স্যাংশন করে দিয়েছে, আমি কাটমানি খাওয়া বলে সেটা মানে এটা একটা মূর্খ না হলে বলা যায় না, কারণ এটা পড়াশোনা না করলে এটা বলা যায় না। কারণ ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো কেন্দ্র সরকার কোনো প্রকল্পই পাস করেনি। সেই দ্বন্দ্বটা রাজ্য বা কেন্দ্র সরকারের মধ্যে আমার মনে হয় ঘাটালে প্রত্যেকটা বাচ্চা জানে পুরো ব্যাপারটা। সেইটা নিয়ে ভোটের ময়দানে রাজনীতি করার জন্য কোনো টপিক নেই, সাবজেক্ট নেই যেটা নিয়ে আমাকে আক্রমণ করবে। যে কোনো একটা টপিক বানিয়ে দিলেই হলো। বাট আমার মনে হয় ঘাটালের মানুষ অনেক শিক্ষিত, অনেক বুদ্ধিজীবী, অনেক বোঝে, এবং ওনার এই মিথ্যে কথাটাও ওনারা বুঝছেন। এবং আমি তো ঘাটাল মাস্টার প্ল্যান প্রতিশ্রুতি দিয়ে ভোট দিতে আসিনি, ঘাটাল মাস্টার প্ল্যানটা স্যাংশন করেছি দিদিকে দিয়ে, তারপরে আমি ভোটে নেমেছি। এরই পাশাপাশি ইডি সিবিআই তলব ইস্যুতে দেবকে আক্রমণ হিরণের। দেবকে ডেকে ইডি সিবিআই দার্জিলিং এর চা খাওয়াচ্ছে, তো হিরণের পাল্টা চুরি করিনি তাই ডাকলেই গিয়েছে, মন্তব্য দেবের। আগে না 3 সপ্তাহ আগে ডাকলো ইডি, তো 8.5 ঘন্টা ধরে ওনাকে কি করলো, কি প্রশ্ন করলো? ওনাকে কি দার্জিলিং এর চা খাওয়াতে নিয়ে গেছিল ইডি দিল্লিতে, না ওনার ইডি অফিসের ফ্যানের হাওয়া খাওয়াচ্ছিলেন? 8.5 ঘন্টা ধরে কি প্রশ্ন করলেন? আপনার কাছে যদি কিছুই না থাকে, আপনি যদি কিছুই না করেন, তো আপনাকে এবারে 3 বার ডাকলো। সিবিআই বলছেন না কেন যে ইডি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনি কোনোদিনও কিচ্ছু করেননি, আপনি কিচ্ছু জানেন না, আপনি রাজনীতি বোঝেন না, আপনি ইডি কি জিনিস জানেন না? আপনি বলুন যে ইডি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সিবিআই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনি বলুন। তো আমি চুরি করি, তারপরে যখনই ডাকছে তখনই যাচ্ছি, কারণ মাথা উঁচু করে যাচ্ছি, কাউকে নিয়ে কোনো কথা বলছি না। ঠিক আছে, একটা সময়, একটা ফেস, আমাকে আমি লড়ে নেবো। যারা সৎভাবে কাজ হয় তাদেরকে কেন ঘাটা উচিত, কেন ঘাটা হয়? যারা জালি লোক, যারা ধান্দাবাজ লোক, তারা ঠিক বেঁচে যায় এই দল ওই দল, ওই দল এই দল করে। তাদের কোনো জাত নেই, তাদের কোনো নেই, তাদের কাছে কোনো ফ্যাক্টর নেই কে কর্মী কে সৎ। রাজনীতির ডেফিনেটলি ইয়াস, আমি কাউকে জোর করে ঠকাইনি। আমি যতটা পেরেছি মানুষের পাশে দেখেছি, নিজের টাকা খরচা করে মানুষের খরচা করেছি, মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি। কেন্দ্রীয় প্রকল্পে কাটমানি নেই তাই কাজ করেনি দেব, মন্তব্য হিরণের। হিরণের বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে, আক্রমণ দেবের। যে ওনার যে পলিটিক্যাল গুরু শঙ্কর দলুই, যিনি বলেছেন যে আমার পলিটিক্যাল শিষ্য 30% কাটমানি ছাড়া কোনো কাজ করেন না, তো উনি বুঝলেন যে কেন্দ্র থেকে টাকা এলে আমি তো 30% কাটমানি পাবো না। তাতে মুখ্যমন্ত্রী যদি গরিব মানুষের ট্যাক্সের টাকা থেকে 1200 কোটি দেন, তার 30% কত হয়? 360 কোটি টাকা। তো 360 কোটি টাকা তো সিনেমা করে কামানো যাবে না। সেজন্য সঙ্গে সঙ্গে পরের দিনকে, মানে দিল্লির নাটক ফাটক সমস্ত ভুলে গিয়ে 360 কোটি টাকার জন্য সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিলেন যে আমি আবার ভোটে দাঁড়াবো। আরামবাগে চলে গেলেন, আরামবাগে গিয়ে মিথ্যাশ্রী ব্যানার্জিকে বললেন উনি আমাদের শ্রেষ্ঠ মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী বলে আমি ভোটে দাঁড়াবো বলে দিলেন। আমার কাছে এত অস্ত্র আছে হিরণকে কাউন্টার করার জন্য, ও ঘর থেকে বেরোতে পারবে না। আমি দুটোই প্রশ্ন করলাম, যে টিএমসি ছিল, তারপরে বিজেপি গেল, তারপরে অভিষেক অফিসে কী করছিল সেদিন? আমি 10 বছর দলের হয়ে কাজ করেছি, আমার সঙ্গে ইডি হয়েছে, সিবিআই হয়েছে, তারপরে আমি দলে হাত ছাড়িনি। আজকে ওর কর্মীরা ওর উপরে কতটা বিশ্বাস করে জানি না, কিন্তু ওর কর্মীরা আমার উপরে বিশ্বাস করে টিএমসি ছাড়বে। লোকসভা ভোটে ঘাটালের দুই তারকার হেভিওয়েট লড়াই এবং যুযুধান দুই পক্ষ। লোকসভায় উপস্থিতি নিয়েও তরজা দুই তারকার, শুনুন। 2014 থেকে 2019 ওনার উপস্থিতি সংসদে 11%, 2019 থেকে 2000 মানে কাল অবধি ওনার উপস্থিতি 12%, তার মানে গড়ে গত 10 বছরে 11.5% ওনার উপস্থিতি। উনি 18ই মে 2014 থেকে 13ই ফেব্রুয়ারি 2019
সংসদে ওনার ডিবেটের পরিসংখ্যান মাত্র 2টো, মানে 5 বছরে উনি মাত্র 2বার ডিবেটে অংশগ্রহণ করেছেন। আর 2019 থেকে গতকাল অবধি ওনার ডিবেটের সংখ্যা মাত্র 1। তার মানে গত 10 বছরে উনি টোটাল সংসদে লোকসভাতে 3বার মাত্র ডিবেটে অংশগ্রহণ করেছেন। 11% উপস্থিতির হার লোকসভায়, বারবার হিরণ এটাকে তুলে আনছে এবং শুভেন্দু অধিকারীও এটা নিয়ে বলেছে। আমার মনে হয় কি ওনাদের সেলিব্রিটি সাংসদ সানি দেওয়াল আমার চেয়েও কম। ওনাদের যে সেলিব্রিটি যারা সাংসদ আছে বিজেপিতে, যারা দেশ জুড়ে, তাদের পার্সেন্টেজ আমার চেয়েও কম। তারা যদি তাই সেটাকে নিয়ে বেশি কনসার্ন থাকে সেটা বেশি ভালো হয়। পার্লামেন্টে কম পাবেন, কিন্তু ঘাটালে যখনই কোনো মানে হয় না কি দুর্যোগ হবে তখন আমাকে পাশাপাশি ঘাটালে মানুষ পেয়েছে আমাকে। একদিকে তৃণমূলের দেব আর অন্যদিকে বিজেপির হিরণ। লোকসভা ভোটে ঘাটালে দুই তারকার হেভি ওয়েট লড়াই। ভোট ঘোষণার আগে সরাসরি ভোট ময়দানে যুযুধান দুই পক্ষ, যেখানে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। দু হাজার জুন মাসে, এই দেখুন আমি হাইলাইট করি, 2018 জুন মাসেতে ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রীয় সরকার টেকনিক্যালি ক্লিয়ার করে দিয়েছিল, মানে টেকনিক্যাল পারমিশন অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। এখানে দেখছেন 30 জুন 2022-এতে এটার ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্সও কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছে। মিথ্যাশ্রী ব্যানার্জি কাম মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী কাম আমাদের 30% কাটমানি নেওয়া সাংসদকে প্রশ্ন করব যে 2022-এ যখন ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স হয়ে গেল, তারপরে আপনারা জমি অধিগ্রহণ করেছেন, তারপরে আপনারা কেন্দ্রকে একবার বলেছেন যে আমরা এই কাজটা করতে চাই, আমরা জমি অধিগ্রহণ করতে চাই। শিক্ষার অভাব আমার মনে হয় হিরণে একটু পড়াশোনা করে কথা বলা উচিত। ও বলেছে কি 800 কোটি টাকা নাকি কেন্দ্র সরকার স্যাংশন করে দিয়েছে, আমি কাটমানি খাওয়া বলে সেটা মানে এটা একটা মূর্খ না হলে বলা যায় না, কারণ এটা পড়াশোনা না করলে এটা বলা যায় না। কারণ ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো কেন্দ্র সরকার কোনো প্রকল্পই পাস করেনি। সেই দ্বন্দ্বটা রাজ্য বা কেন্দ্র সরকারের মধ্যে আমার মনে হয় ঘাটালে প্রত্যেকটা বাচ্চা জানে পুরো ব্যাপারটা। সেইটা নিয়ে ভোটের ময়দানে রাজনীতি করার জন্য কোনো টপিক নেই, সাবজেক্ট নেই যেটা নিয়ে আমাকে আক্রমণ করবে। যে কোনো একটা টপিক বানিয়ে দিলেই হলো। বাট আমার মনে হয় ঘাটালের মানুষ অনেক শিক্ষিত, অনেক বুদ্ধিজীবী, অনেক বোঝে, এবং ওনার এই মিথ্যে কথাটাও ওনারা বুঝছেন। এবং আমি তো ঘাটাল মাস্টার প্ল্যান প্রতিশ্রুতি দিয়ে ভোট দিতে আসিনি, ঘাটাল মাস্টার প্ল্যানটা স্যাংশন করেছি দিদিকে দিয়ে, তারপরে আমি ভোটে নেমেছি। এরই পাশাপাশি ইডি সিবিআই তলব ইস্যুতে দেবকে আক্রমণ হিরণের। দেবকে ডেকে ইডি সিবিআই দার্জিলিং এর চা খাওয়াচ্ছে, তো হিরণের পাল্টা চুরি করিনি তাই ডাকলেই গিয়েছে, মন্তব্য দেবের। আগে না 3 সপ্তাহ আগে ডাকলো ইডি, তো 8.5 ঘন্টা ধরে ওনাকে কি করলো, কি প্রশ্ন করলো? ওনাকে কি দার্জিলিং এর চা খাওয়াতে নিয়ে গেছিল ইডি দিল্লিতে, না ওনার ইডি অফিসের ফ্যানের হাওয়া খাওয়াচ্ছিলেন? 8.5 ঘন্টা ধরে কি প্রশ্ন করলেন? আপনার কাছে যদি কিছুই না থাকে, আপনি যদি কিছুই না করেন, তো আপনাকে এবারে 3বারের বার ডাকলো। সিবিআই বলছেন না কেন যে ইডি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনি কোনোদিনও কিচ্ছু করেননি, আপনি কিচ্ছু জানেন না, আপনি রাজনীতি বোঝেন না, আপনি ইডি কি জিনিস জানেন না। আপনি বলুন যে ইডি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সিবিআই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনি বলুন। তো আমি চুরি করি, তারপরে যখনই ডাকছে তখনই যাচ্ছি, কারণ মাথা উঁচু করে যাচ্ছি, কাউকে নিয়ে কোনো কথা বলছি না। ঠিক আছে, একটা সময়, একটা ফেস, আমি লড়ে নেবো। যারা সৎভাবে কাজ হয় তাদেরকে কেন ঘাটা উচিত, কেন ঘাটা হয়? যারা জালি লোক, যারা ধান্দাবাজ লোক, তারা ঠিক বেঁচে যায় এই দল ওই দল, ওই দল এই দল করে। তাদের কোনো জাত নেই, তাদের কোনো নেই, তাদের কাছে কোনো ফ্যাক্টর নেই কে কর্মী কে সৎ। রাজনীতির ডেফিনেটলি ইয়াস, আমি কাউকে জোর করে ঠকাইনি। আমি যতটা পেরেছি মানুষের পাশে দেখেছি, নিজের টাকা খরচা করে মানুষের খরচা করেছি, মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি। কেন্দ্রীয় প্রকল্পে কাটমানি নেই তাই কাজ করেনি দেব, মন্তব্য হিরণের। হিরণের বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে, আক্রমণ দেবের। যে ওনার যে পলিটিক্যাল গুরু শঙ্কর দলুই, যিনি বলেছেন যে আমার পলিটিক্যাল শিষ্য 30% কাটমানি ছাড়া কোনো কাজ করেন না, তো উনি বুঝলেন যে কেন্দ্র থেকে টাকা এলে আমি তো 30% কাটমানি পাবো না। তাতে মুখ্যমন্ত্রী যদি গরিব মানুষের ট্যাক্সের টাকা থেকে 1200 কোটি দেন, তার 30% কত হয়? 360 কোটি টাকা। তো 360 কোটি টাকা তো সিনেমা করে কামানো যাবে না। সেজন্য সঙ্গে সঙ্গে পরের দিনকে মানে দিল্লির নাটক ফাটক সমস্ত ভুলে গিয়ে 360 কোটি টাকার জন্য সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিলেন যে আমি আবার ভোটে দাঁড়াবো। আরামবাগে চলে গেলেন, আরামবাগে গিয়ে মিথ্যাশ্রী ব্যানার্জিকে বললেন উনি আমাদের শ্রেষ্ঠ মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী বলে আমি ভোটে দাঁড়াবো বলে দিলেন।
আমার কাছে এত অস্ত্র আছে হিরণকে কাউন্টার করার জন্য, ও ঘর থেকে বেরোতে পারবে না। আমি দুটোই প্রশ্ন করলাম, যে টিএমসি ছিল, তারপরে বিজেপি গেল, তারপরে অফিসে কী করছিল সেদিন? আমি 10 বছর দলের হয়ে কাজ করেছি, আমার সঙ্গে ইডি হয়েছে, সিবিআই হয়েছে, তারপরে আমি দলে হাত ছাড়িনি। আজকে ওর কর্মীরা ওর উপরে কতটা বিশ্বাস করে জানি না, কিন্তু ওর কর্মীরা আমার উপরে বিশ্বাস করে টিএমসি ছাড়বে। লোকসভা ভোটে ঘাটালের দুই তারকার হেভিওয়েট লড়াই এবং যুযুধান দুই পক্ষ। লোকসভায় উপস্থিতি নিয়েও তরজা দুই তারকার, শুনুন। 2014 থেকে 2019 ওনার উপস্থিতি সংসদে 11%, 2019 থেকে 2000 মানে কাল অবধি ওনার উপস্থিতি 12%, তার মানে গড়ে গত 10 বছরে 11.5% ওনার উপস্থিতি। উনি 18ই মে 2014 থেকে 13ই ফেব্রুয়ারি 2019 সংসদে ওনার ডিবেটের পরিসংখ্যান মাত্র 2টো, মানে 5 বছরে উনি মাত্র 2বার ডিবেটে অংশগ্রহণ করেছেন। আর 2019 থেকে গতকাল অবধি ওনার ডিবেটের সংখ্যা মাত্র 1, তার মানে গত 10 বছরে উনি টোটাল সংসদে লোকসভাতে 3বার মাত্র ডিবেটে অংশগ্রহণ করেছেন। 11% উপস্থিতির হার লোকসভায়, বারবার হিরণ এটাকে তুলে আনছে এবং শুভেন্দু অধিকারীও এটা নিয়ে বলেছে। আমার মনে হয় কি ওনাদের সেলিব্রিটি সাংসদ সানি দেওয়াল আমার চেয়েও কম। ওনাদের যে সেলিব্রিটি যারা সাংসদ আছে বিজেপিতে, যারা দেশ জুড়ে, তাদের পার্সেন্টেজ আমার চেয়েও কম। তারা যদি তাই সেটাকে নিয়ে বেশি কনসার্ন থাকে সেটা বেশি ভালো হয়। পার্লামেন্টে কম পাবেন, কিন্তু ঘাটালে যখনই কোনো মানে হয় না কি দুর্যোগ হবে, তখন আমাকে পাশে ঘাটালে মানুষ পেয়েছে আমাকে।